হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে গুড় পিঠে কিংবা পোয়া পিঠে। পিঠেগুলো লুচির মতোই ফুলবে, একদম ফুলকো ফুলকো তৈরি হবে প্রতিটা পিঠেই। ভিতর থেকে নরম, বাইরে থেকে মুচমুচে। আশা করি গুড় পিঠের এই রেসিপিটি ছোট বড় সকলেরই খুব পছন্দের হবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই এখানে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা শুকনো ভেজা যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এরপর এক বাটি ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আপনারা। সামান্য কিছু মৌরি নিয়েছি, যেটা পিঠের স্বাদটা দ্বিগুণ করে দেবে। এরপর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে হাতে করে মিশিয়ে নিতে হবে। এখানে চালের গুঁড়ি আর ময়দা বেশ ভালো করে মেশাতে হবে। তো মেশানোর পর এরপর এখানে আমি আখের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন কিংবা খেজুর গুঁড়ও ব্যবহার করতে পারেন। তারপর একটু হালকা গরম জল করেছিলাম, সেই জলটা দিয়েই এবার অল্প অল্প করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি গুড়গুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার মেশানোর পর এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প গরম জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটা খুব ঘন হবে, একেবারে পাতলা কিন্তু হবে না। ব্যাটার বানানোর সময় একটু সময় নিয়ে ভালো করে বানালে পিঠেগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর তৈরি হবে, ফুলকো ফুলকো তৈরি হবে। ব্যাটারের উপরেই নির্ভর করে প্রতিটা পিঠে। তো দেখুন এখানে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, এরকমই ঘনত্ব থাকবে। তারপর 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট রেস্টে রাখার পর এভাবে হাতা করে আরও একবার ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। তো ব্যাটার রেডি। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। এরপর তেলের মধ্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এরপর ছাঁচা দিয়ে আমি পিঠের ওপরে একটু তেল ছিটিয়ে দিলাম, যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এমনিও ফুলে যাবে। তো এভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে গুড় পিঠে। তো দেখুন আমি কিন্তু এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবেই আমি প্রতিটা পিঠে ভেজে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠে ভেজে দেখাচ্ছি। তো তেলের মধ্যে আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। তো এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এই গুড় পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।